ওয়েলকাম টু স্টুডেন্ট বেঙ্গলি চ্যানেল। লক্ষ্য ডাব্লিউপি কেপি এবং লেডি কনস্টেবল বেঁচে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের 13 নম্বর ক্লাস। তোমরা যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি, ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো প্রিভিয়াস ক্লাসগুলি। এবং তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে। চলো শুরু করি। আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্র কি? ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্র হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। তাহলে বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হলো, হাঙ্গেরি এর রাজধানী কোনটি? তাহলে হাঙ্গেরি এর রাজধানী হচ্ছে বুদাপেস্ট। এখানে আছে জর্জ টাউন। জর্জ টাউন কোথায় রাজধানী? জর্জ টাউন হচ্ছে গুয়ানা। গুয়ানার রাজধানী হচ্ছে জর্জ টাউন। ভিক্টোরিয়া, ভিক্টোরিয়া হচ্ছে সেসেলাসের রাজধানী। সেসেলাস, সেসেলাসের রাজধানী হচ্ছে ভিক্টোরিয়া। এবং বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী। ইরাকের রাজধানী হচ্ছে বাগদাদ। তাহলে তিনটে হয়ে গেল, আমাদের চারটে হয়ে গেল কোনটাকার রাজধানী। এগুলো আসতে পারে, এমন একটি আসতে পারে যে কোনটা অড, যেগুলো কোনোদিন আমরা শুনিনি। তাই আমাদের প্রায় সবগুলোই পড়ে নিতে হবে। নেক্সট কোশ্চেন হলো, ঔরঙ্গাবাদের বর্তমান নাম কি? ঔরঙ্গাবাদের বর্তমান নাম হচ্ছে শম্ভুজিনগর। এবার এখানে আছে চেন্নাই। চেন্নাইয়ের আগের নাম কি ছিল? চেন্নাইয়ের আগের নাম ছিল মাদ্রাজ। নেক্সট কোশ্চেন হচ্ছে, জাপানের আইনসভা কি? জাপানের আইনসভা হচ্ছে ডায়েট। এবার এখানে আছে মজলিস। মজলিস কার আইনসভা? মজলিস হচ্ছে ইরানের আইনসভা। ইরান, মালয়েশিয়া, মালয়েশিয়া হচ্ছে মজলিস। ফোকটিং, ফোকটিং কার আইনসভা? ফোকটিং হচ্ছে ডেনমার্কের আইনসভা। ডেনমার্ক হচ্ছে ফোকটিং। নেক্সট হচ্ছে মোরডেকা কোন দেশের সংবাদপত্র? মোরডেকা হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়ার একটি সংবাদপত্র। এবার যদি কোশ্চেন আসে যে লন্ডনের একটি সংবাদপত্র কোনটি? লন্ডনের দুটি বিখ্যাত সংবাদপত্র আছে। একটি হচ্ছে বিবিসি মানে ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি একটি, আরেকটি হচ্ছে রয়টার্স। রয়টার্স, রয়টার্স হচ্ছে ব্রিটিশের একটি বিখ্যাত সংবাদপত্র। নেক্সট কোশ্চেন হচ্ছে, পৃথিবীর সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী মহিলা কে? পৃথিবীর সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী মহিলা হলেন জুনকো তাবেই। এটি হচ্ছে মিসলেনিয়াস 2023 সালের একটি কোশ্চেন, যেটা কিছুদিন আগেই হলো। যদি আসে যে ভারতের সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী মহিলাকে, তাহলে হবে বাচেন্দ্রী পাল। নেক্সট হলো, অনিলা দেবী কার ছদ্মনাম? অনিলা দেবী হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। এখানে একটি কোশ্চেন আছে, নারায়ণ সান্যাল, একটু অপশন আছে। নারায়ণ সান্যাল কি জন বিখ্যাত? ইনি হচ্ছেন একজন বিখ্যাত কার্টুনিস্ট। ইনি হাঁদা, আমাদের ছোটবেলায় প্রায় সকলেরই প্রিয় ছিল হাঁদা, নন্টে ফন্টে, এসব কার্টুন। সেই কার্টুনগুলির রচয়িতা হচ্ছেন এই নারায়ণ সান্যাল। নেক্সট কোশ্চেন হচ্ছে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার আত্মজীবনী? এটি হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধীর আত্মজীবনী। মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধীর অন্য বই কি? একটি হচ্ছে গোখলে, মাই পলিটিক্যাল গুরু, একটি বই। এখানে আছে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুর লেখা বই কি? জওহরলাল নেহরুর লেখা বই হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া। ডিসকভারি অফ ইন্ডিয়া। আরেকটি কি? এ বাঞ্চ অফ লেটার। এ বাঞ্চ অফ লেটার, যিনি যেটি জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীর জন্য জেলে বসে লিখেছিলেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু বই, যেমন একটি হচ্ছে গীতাঞ্জলি, যার জন্য তিনি নোবেল পুরস্কার পান। আর হচ্ছে গোরা। এগুলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত বই। আরো প্রচুর বই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। নেক্সট কোশ্চেন হচ্ছে, জুরাসিক পার্ক এই বইটি কে লিখেছিলেন? জুরাসিক পার্ক বইটি লিখেছিলেন মাইকেল ক্রিকটন। নেক্সট কোশ্চেন হলো, পাট চাষের ক্ষেত্র কোনটি? মানে পশ্চিমবঙ্গে পাট চাষের জন্য কোন জেলা সবচেয়ে বিখ্যাত? তাহলে হবে নদিয়া জেলা পাট চাষের জন্য সবচেয়ে বিখ্যাত। আর পাট চাষের জন্য পশ্চিমবঙ্গ হচ্ছে ভারত বিখ্যাত। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোন রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সর্বোচ্চ? রাসায়নিক সারের ব্যবহার সর্বোচ্চ হচ্ছে পাঞ্জাব রাজ্যে।
নেক্সট কোশ্চেন হলো, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্যারেন দ্বীপ। নেক্সট কোশ্চেন হলো, মঙ্গোলয়েডস এবং ককেসয়েডস এর মিলনক্ষেত্র কোন রাজ্যকে বলে? এটি হচ্ছে অ্যান্সার হবে আসাম, যেটি নর্থ ইস্টে অবস্থিত, ইন্ডিয়ার উত্তর পূর্ব ভারতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে মাউন্ট কেটু, বাট এখানে একটি দ্বিমত আছে। অনেকেই বলে যে মাউন্ট কেটু পাক অধিকৃত কাশ্মীরে পড়ে। তাহলে যদি সাধারণ কোশ্চেন আসে যে ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি, তাহলে হবে মাউন্ট কেটু। আবার যদি কোশ্চেন আসে যে হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তাহলে হবে কাঞ্চনজঙ্ঘা। নেক্সট কোশ্চেন হচ্ছে, তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত? তাহলে তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত। এবার যদি আসে পূর্ব ভাগ, তাহলে হবে ডুয়ার্স। এটি আমাদের অনেকেরই কনফিউশন হয় যে তিস্তা নদীর পশ্চিম ভাগ আর পূর্ব ভাগ কি নামে পরিচিত। তাহলে পূর্ব ভাগ হচ্ছে তরাই নামে পরিচিত, আর পশ্চিম ভাগ ডুয়ার্স নামে পরিচিত। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।